বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিজ্ঞান গড়ে সবাইকে স্বাগত। আমরা এর আগের ক্লাসে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অধ্যায়ের সংকেতের অংশটুকু দেখার চেষ্টা করতেছিলাম। তো হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমরা শেষ করতে পারিনি। আমরা আগের ভিডিওটা যে জায়গায় শেষ করেছিলাম ওইখান থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ওখানে আমরা দেখতেছিলাম যে অণু কাকে বলে এবং অণুটাকে কয়টা ভাগে ভাগ করা যায়। অণুটাকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা ছিল হচ্ছে মৌলের অণু বা মৌলিক অণু, আরেকটা ছিল হচ্ছে যৌগের অণু বা যৌগিক অণু। আগের ভিডিওতে আমরা মৌলের অণু সম্পর্কে দেখেছিলাম। এখন দেখবো হচ্ছে আমরা যৌগের অণু। আমরা প্রথমে জেনে নেব হচ্ছে যৌগের অণু কাকে বলে। যৌগের অণু যৌগের অণু হচ্ছে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করলে তাকে যৌগের অণু বা যৌগিক অণু বলে থাকে। তাহলে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করলে তাকে যৌগের অণু বলা হয়। আমরা এর আগে দেখেছিলাম মৌলের অণু। মৌলের অণুতে কি ছিল, যে একই মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে যখন অণু গঠন করে তখন তাকে বলা হতো মৌলের অণু। আর এখন দেখতেছি কি, যে ভিন্ন ভিন্ন মৌল থাকবে তবে পরমাণু থাকবে একাধিক। কারণ আমরা অণুর গঠনেই পড়ে আসছি, অণুর সংজ্ঞায় পড়ে আসছি যে দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে একত্রিত হইলে তাকে বলা হয় কি, অণু। তাহলে এই ক্ষেত্রে তো অবশ্যই একাধিক পরমাণু একত্রিত হওয়া লাগবে। তবে যে পরমাণুগুলো একত্রিত হবে এগুলো কি থাকবে, ভিন্ন ভিন্ন মৌল থেকে আগত থাকবে। যদি এরকম হয় তখন যে অণুটা গঠিত হবে তাকে বলা হবে কি, যৌগের অণু। যেমন আমরা যদি একটু দেখি, যেমন CO2, H2O ইত্যাদি, এরকম আরো অসংখ্য অণু আছে। আমরা যদি CO2 একটু দেখি, আমরা এর আগে একটা দেখেছিলাম যে মৌলের প্রতীকের ডান পাশের নিচে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে মূলত পরমাণুর সংখ্যা। এখানে কার্বনের প্রতীক এর ডান পাশে নিচে কোনো কিছু নাই, না থাকলে থাকবে হচ্ছে 1। তাহলে কার্বনের পরমাণু আছে এখানে একটা। তারপর অক্সিজেনের প্রতীক O, তার ডান পাশে নিচে আছে 2, অর্থাৎ তার পরমাণু আছে 2টা। তাহলে এখানে একাধিক পরমাণু আছে। তবে এই যে মৌলগুলা, এই মৌলগুলাও কি ভিন্ন ভিন্ন। তাহলে যে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু, ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণুটা গঠন করছে, তাই এই অণুটাকে বলা হবে কি, যৌগের অণু বা যৌগিক অণু। আমরা যদি একটু পানির অণুটা একটু চিন্তা করি, এখানে হাইড্রোজেনের প্রতীকের ডান পাশে নিচে আছে 2, অর্থাৎ তার পরমাণু আছে 2টা। অক্সিজেনের প্রতীকের ডান পাশে নিচে আছে 1, অর্থাৎ তার পরমাণু আছে একটা। তাহলে এখানে এই মৌলগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, কারণ হাইড্রোজেন অক্সিজেন, তাহলে ভিন্ন ভিন্ন মৌল একাধিক পরমাণু, তাহলে ভিন্ন ভিন্ন মৌলের একাধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠন করছে, তাই এটাকে বলা হবে কি, যৌগের অণু বা যৌগিক অণু। অর্থাৎ যখন ভিন্ন ভিন্ন মৌল থাকবে তখন যে অণুটা গঠিত হবে ওই অণুটাকে বলা হবে কি, যৌগের অণু বা যৌগিক অণু। তো আশা করি আমরা অণুর অংশটুকু বুঝতে পারছি। এখন আমরা প্রবেশ করবো হচ্ছে সংকেতের মধ্যে। সংকেত কাকে বলে, এই জিনিসটা আসলে কি। তো সংকেত হচ্ছে কোনো মৌলের অণু বা যৌগের অণু, যে সংক্ষিপ্ত রূপ তাকে মূলত বলা হবে কি, সংকেত। তাহলে সংকেতের সংজ্ঞাটা আমরা একটু লিখে নিই। তাহলে মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে, মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে সংকেত বলে। মৌলের বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে বলা হয় সংকেত। যেমন আমরা পড়তেছি কি, যে কার্বন ডাই অক্সাইড, এই যে কার্বন ডাই অক্সাইড একটা অণু। তাহলে কার্বন ডাই অক্সাইডের অণুকে আমরা সংক্ষেপে কিভাবে প্রকাশ করি, CO2। এরপর আছে পানি, পানির অণু হচ্ছে H2O, যেহেতু তার একটা রাসায়নিক নাম আছে, নামটা হচ্ছে কি, ডাইহাইড্রোজেন মনোঅক্সাইড। যে কার্বন ডাই অক্সাইড এটাকে আমরা সংক্ষেপে প্রকাশ করতেছি কি দ্বারা, CO2 দ্বারা। পানি এটাকে সংক্ষেপে প্রকাশ করতেছি কি দ্বারা, H2O দ্বারা। তারপর যদি আমরা বলি যে হাইড্রোজেন অণু, হাইড্রোজেন অণুকে আমরা সংক্ষেপে কিসের সাহায্যে প্রকাশ করতেছি, হাইড্রোজেন অণুকে সংক্ষেপে প্রকাশ করতেছি H2 এর সাহায্যে। এরপর যদি আমরা বলি যে ক্লোরিন অণু,
মানে ক্লোরিন অণুকে আমরা সংক্ষেপে প্রকাশ করতেছি কিসের সাহায্যে? Cl2 এর সাহায্যে। তাহলে এই যে অণুগুলা, এই যে অণুগুলা, আমরা এগুলো কি করতেছি? এগুলো মৌলের অণু বা যৌগের অণু আমরা পাইছি, এবং এগুলোরে কি করতেছি? আমরা সংক্ষেপে উপস্থাপন করতেছি। কার্বন ডাইঅক্সাইড যৌগের অণু, তাকে সংক্ষেপে প্রকাশ করতেছি CO2 দ্বারা। পানি, তার অণুকে প্রকাশ করতেছি আমরা H2O দ্বারা। হাইড্রোজেন অণু, তাকে প্রকাশ করতেছি আমরা H2 দ্বারা। ক্লোরিন অণু, তাকে প্রকাশ করতেছি আমরা Cl2 দ্বারা। এই যে সংক্ষেপে যে প্রকাশ করা হচ্ছে এই অণুগুলাকে, এই সংক্ষেপে প্রকাশ করাটাকে মূলত বলা হচ্ছে কি? সংকেত। তাহলে মৌলের অণু বা যৌগের অণু, এগুলাকে যখন আমরা সংক্ষেপে উপস্থাপন করব, তখন এই যে সংক্ষিপ্ত রূপটা, সেই সংক্ষিপ্ত রূপটাকে মূলত বলা হবে কি? সংকেত। এটাই ছিল হচ্ছে আমাদের সংকেত। তবে সংকেত লেখার জন্য কিছু নিয়ম জানা থাকতে হবে। তার জন্য আমাদের প্রথমত জানতে হবে যোজনী সম্পর্কে। আমরা আমাদের পরের ভিডিওতে ইনশাল্লাহ যোজনী সম্পর্কে